আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি বানিয়েছি কালো জিরার ভর্তা। যেহেতু আমি ঝটপট রান্না করতে ভালোবাসি, তাই তো সব কিছু আগের থেকে প্রস্তুত করে রাখি। কালো জিরাগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে গ্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম। কালো জিরার ভর্তা খাইতে ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে বানানো একটু টাফ আছে। তার জন্য আমি আগের থেকেই কিছু গুছিয়ে রাখি। এখন যা করছি সেটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে দিব, দিয়ে এটা সংরক্ষণ করব ফ্রিজে অনেক দিন। যেমন আচার খেতে ইচ্ছে করলে আমরা বের করে খেয়ে ফেলি, সেরকমভাবে আমি রেডি করে বয়মে করে রেখে দিব ফ্রিজে অনেক দিন। খেতে ইচ্ছে করলেই খাবার সময় বের করে নিলেই হবে। আর অনেকে বেশি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালোবাসেন, তারা কিন্তু এইটাই আবার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মেখে যতটুক খাবেন ততটুক বের করবেন। কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মেখে খেলে এইটা বেশি দিন রাখা যায় না, তাই তো আমি এভাবে সংরক্ষণ করি। আর যেই দিন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে করবে সেই দিন শুধু কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিলেই হবে। পেঁয়াজ রসুন কুচিগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন গুঁড়ো করা কালো জিরাগুলো এর মধ্যে ছেড়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। আর ঠান্ডা হয়ে গেলেই কাঁচের বয়ামে উঠিয়ে রাখবো। কালো জিরা ঢেলে দেওয়ার পর চুলা কিন্তু অফ করে দিতে হবে। এখানে আরও কালো জিরা অ্যাড করব। চুলা বন্ধ করলাম, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা টিপস দিয়ে রাখি, বয়ামে কোনো জিনিস বেশি দিন রাখতে গেলে একটু চেপে চেপে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে রাখতে হবে, তাহলে নষ্ট কম হয়। এই কালো জিরাগুলোও আমি গুঁড়ো করে চেপে রেখেছিলাম, যেন গন্ধ এবং নষ্ট না হয়। গন্ধও চলে যেতে পারে আলগা করে রাখলে। হয়ে গেল আমার কালো জিরা ভর্তা। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে বয়ামে রেখে দিব, সেটাও চেপে চেপে রাখবো। এই যে বয়ামে রেখে এখন আমি চেপে চেপে কেমন টাইট করে রেখেছি। এটা 6 মাস বছর চলে যাবে এভাবে রাখলে, এখানে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এটা আমি দুপুরে খাবো, তাই তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা অনেক সুন্দর এবং আঠালো হয়, খেতে অনেক মজা লাগে। আর এইভাবে কালো জিরা সংরক্ষণ করে রাখলে প্রতিদিন খাবার টেবিলে আপনারা কালো জিরার ভর্তা খেতে পারবেন। এভাবে ঝটপট রান্না করবেন, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।